wabarakatuh. আমি নূর আহাদ, ওয়েলকাম টু নূর ম্যাথ কেয়ার। আমি আজকে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথে 3 নম্বর চ্যাপ্টার অ্যালজেব্রিক এক্সপ্রেশনের এই অধ্যায়টা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। সো দেখা যাক, শুরু করি। তোমাদের এখানে যে বিষয়টা আছে, এই অধ্যায়ে তোমরা শুরুতেই বেশ কিছু সূত্র পাবা যেগুলা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। আমি এই ধারাবাহিকতা ফলো করে আমি তোমাদের এই অধ্যায়টা শুরু করব ইনশাআল্লাহ। সো শুরু করা যাক, লেটস স্টার্ট। তোমরা শুরুতেই যদি অধ্যায়ের মধ্যে দেখো, তোমরা দুইটা ফর্মুলা পাবা, যেটাকে সাধারণত স্কয়ারের ফর্মুলা। হ্যাঁ, তো দেখো যে ফর্মুলা দুইটা আছে তোমাদের এখানে, দুইটা ফর্মুলা। যে হলো a plus b হোল স্কয়ার। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি একবার দেখিয়ে নিই সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, রেডি। a plus b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস twice ab plus b স্কয়ার, and another formula is a minus b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার minus twice ab b অনেক ইজি এই ফর্মুলা দুইটা। শুধু ডিফারেন্সটা কোথায় তোমরা যদি লক্ষ্য করো যে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা এখানে হলো এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ফর্মুলা। সো এখন আমরা যদি এখন এই দুইটা অ্যাপ্লাই কিছু মেথড দেখি যে আমরা এই কিভাবে অ্যাপ্লাই করি। দেখো শুরুতে দেখো এটা পরিষ্কার, এটার একটা আমি ম্যাথ দেখি, যেটা এখন তুমি ম্যাথ পাবা। ধরো আমি সংখ্যাটা যদি তাহলে তোমার জন্য অনেক ইজি হবে। তো এখানে কিছু ম্যাথ আছে, বলছে 105 তার বর্গ নির্ণয় করো, বর্গ মানে স্কয়ার। তো আমি নরমালি যদি আমি দেখো, এটা কিন্তু নরমালি আমি আনসার করতে পারি। হ্যাঁ, কিভাবে দেখো হাও। তো এগুলো জানো সবাই, ক্যালকুলেটর নিলাম 105 স্কয়ার आंसर double on 0 to 5 this is the answer double on 0 to 5 this is the answer double on 0 to 5 answer এটা আমি বের করব না, আমি সূত্র দিয়ে করব। প্রথমে প্লাস সূত্র দিয়ে পরে মাইনাস সূত্র দিয়ে, তাহলে এই বিষয়গুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে তোমার জন্য। দেখো প্রথমে যদি প্লাস করি, তাহলে 105 কে মানে কিভাবে প্লাস আকারে লিখলে তোমার a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে। দেখো আমি যদি এমনি লিখি থাকতো 100 plus 5 which is 105 স্কয়ার। তাহলে এখন দেখো তুমি এখানে দেখতেই পাচ্ছ বিষয়টা কি, যে দেখো তো এটা এই 100 কে তুমি ধরো কি a কে ধরো, তো 5 কে b ধরা যায়। তাহলে দেখো তো a plus b হোল স্কয়ার মিলতেছে না। তো দেখো তো তাহলে এখন কি a স্কয়ার 100 স্কয়ার প্লাস 2 ইনটু a এর মান 100 into b এর মান 5 plus b square means 5 square. So calculation is 100 square means 100 double 0 plus 2 into 5 10 double 0 plus 5 square. 5 square means 25. Now use your calculator, not your brain, and you will see the answer double 1 0 to 5 answer. Clear? And another way you can do this math with a minus b whole square equal a square minus twice a plus b square. So let's see here 105. I can write this math like as 1 on 10 minus 5 which is 105. as simple as that. আমি এখানে লিখছি প্লাস আকারে, এখানে লিখছি মাইনাস আকারে, সেম জিনিস দুইভাবে লিখছি। দ্যাটস দ্য ডিফারেন্স। এখন কি এটাকে a এটাকে b, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। ক্যালকুলেশন করলে সেম आंसर পাওয়া যাবে।
ক্লিয়ার? আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো তোমাদের যাদের ওঠার প্রয়োজন উঠায় নিবা অথবা স্ক্রিনশট নিয়ে নিবা। আমি এই ক্ষেত্রে আরেকটা যদি ম্যাথ দেখাই সেক্ষেত্রে তোমাদের জন্য ইজি হয়ে যাবে বিষয়টা। তো দেখো ওইতে যদি আমি একটা ম্যাথ নেই, এই বল রিলেটেড যদি একটা ম্যাথ নেই, তাহলে দেখো অনেকগুলো ম্যাথ আছে। অংশের যন্ত্রের মধ্যে থেকে আমি যদি একটা ম্যাথ নেই, দেখো এই যে একটা ম্যাথ নিই আমি, লাইক 2a + 3b। আমি যদি একটা দেখাই তোমরা বাকিগুলো তোমরা পেরে নিবা। 2a + 3b, এখানে ধরো একটা ম্যাথ আছে 2a + 3b। এটা বর্গ নির্ণয় করো। বর্গ বলতে স্কয়ার। তো আমি দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছি এটা হলো a, এটা হলো b। তাহলে a স্কয়ার, a স্কয়ার means 2a whole square plus 2 into a means 2a into b means 3b plus b square, b square means 3b whole square. So now see 2 into square, 2 into a তার উপর a square, so 2 square means 4, a square means a square plus 2 into 2 4, 4 into 3 12, ab plus 3 square equal to 9, b square equal to b square. This is the answer. Same answer. এখানে যদি মাইনাস থাকতো মাইনাস ফর্মুলা দিয়ে করতাম, এতটুকুই। তো ইনশাআল্লাহ আজকে ক্লাসে আমরা শুধু a + b হোল স্কয়ার এবং a - b হোল স্কয়ার এই দুইটা ফর্মুলা যে ম্যাথ দেখলাম আমি, একটা সংখ্যা রিলেটেড ম্যাথ এবং একটা আলফাবেট রিলেটেড ম্যাথ। তো ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা এই অধ্যায়টা আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে আমরা শুরু করব। তোমাদের যে বিষয়টা দেখো, এটা কিন্তু 3.1 হয়েছে, হ্যাঁ 3.1 এর ফর্মুলার উপর হয়েছে। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।